বন্ধুরা এত লাইনের ভয়ে আর ঠাকুর দেখা হবে না আমাদের মনে হয়। চলো দেখি আরো কোন দিকে যাই। ওই দেখো ওই দিক থেকে লাইন দেওয়া আছে আর পুরো 1 ঘন্টা লেগে যাবে। कौन है? कौन है? তো এবার বলো এইরকম ভূতের থিম কারা কারা দেখেছো আর কোথায় দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু সত্যি জাস্ট অসাধারণ ছিল দেখতে। আমরাও কিন্তু আমি ভিডিওটা করছিলাম, সত্যি খুব ভয় লাগছিল, যেহেতু ওই যে ভূতের সাউন্ডটা দিয়ে দিয়েছিল না, তো গাটা ছমছম করছিল। আমার ছেলে তো ঢুকতেই পায়নি ভয়ে। ওর বাবা সাহস করে সেকেন্ডবার নিয়ে গেল, তারপর ও খুব মজা পেয়েছে। তারপর আমরা চলে এলাম এইখানে। এটাও ছিল একটা প্যান্ডেল, এটা কিন্তু খুব সুন্দর করেছিল। দেখো এইখানে কিন্তু কোনো লাইন ছিল না, জাস্ট ফাঁকা মাঠ ছিল। তারপর আর একটা প্যান্ডেলে এলাম, এইখানে দেখো নারকেলের দড়ি দিয়ে প্যান্ডেলটা করেছিল, ভালো ছিল, ফাঁকা ফাঁকাই ছিল। যেগুলো ফাঁকা ছিল যে প্যান্ডেলগুলো সেইগুলো নেই আমরা ঠাকুর দেখেছি। আর ভালো ভালো যেগুলো ছিল সেগুলো আমরা এবারে দেখতে পারিনি। অনেক প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখলেই লাইন কত। এবার পুজোর সময় এত লাইন পাইনি, কালী পুজো তো প্রচুর লাইন, যেহেতু ওই একদিনের ঠাকুর দেখা তো তাই। তো এই দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। আর এবার আমার বর থকে পুড়ে বলছে আর পারবো না ঠাকুর দেখতে, চলো চলো এটা ভালো হয়নি। তো আমি বললাম দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, এটা দেখে নিই। তো আমার বর গাড়িতেই রইলো, আর আমি আর দিদি চলে এলাম এই ঠাকুরটা দেখতে। দেখো প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে না। ও বিরক্ত হয়ে বলল যে আর দেখতে হবে না। তো আমরা কিন্তু আমি হার মানিনি, আমি বললাম না যাই দেখে আসি, একদিনই তো। তো ওই দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, আর ঠাকুরটাও বেশ ভালো হয়েছে। এইখানে থেকে অনেক রাত হয়েছিল, গেছিলো সবারই। তো চলে এলাম খাবার খেতে। পুজোর সময় কিন্তু কেউ বাইরে খেও না, আমরা আশা করে বাইরে খেতে এলাম। বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল না, আমি বিরিয়ানি প্রচুর পছন্দ করি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।